মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেস এক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে পরীক্ষামূলকভাবে এর কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে স্টারলিংক ইন্টারনেট যুগে প্রবেশ করল বাংলাদেশ। এটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা। রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবার ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচিত হলো, যা আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবার প্রত্যাশা পূরণের সহায়ক। সম্মেলনে অংশগ্রহণকারী সবাই এই সেবা ব্যবহার করতে পারছেন। সেবা গ্রহণকারীরা স্টারলিংকের ইন্টারনেটের গতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন দুর্দান্ত এই ইন্টারনেট সেবা। সেই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ধন্যবাদ জানান তারা। সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেই সরাসরি সম্প্রচার করা হয় সম্মেলনের কার্যক্রম। এর আগে 29 মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা স্টারলিংকে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য অনুমোদন দেয়। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছিলেন, স্টারলিংক বিডার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। গত 29 মার্চ বিডা থেকে প্রতিষ্ঠানটি বিনিয়োগ নিবন্ধন পায়। তবে দেশব্যাপী বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে এনজিএসও নীতিমালার আওতায় লাইসেন্স নিতে হবে। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবার পরীক্ষামূলক যাত্রা শুরু হলো আজ থেকে।